পুরো একটা সাপকে আমি গলার মধ্যে নিয়ে নিয়েছি। বাপরে বাপ, এই সাপের এখানে আমার মনে হচ্ছে যেন সাপের ওজনটা কিন্তু অনেক বেশি। দেখেন দেখেন, এখানে আমাকে পুরো পেঁচায় ফেলছে। এখানে বিষ ব্যথার ওষুধ বিক্রি করা হয়, সেক্স পাওয়ারের দুর্বলতার, ঘনপ্রস্রাব, ডায়াবেটিস, অ্যালার্জি, গ্যাসের জন্য এটা বিক্রি করা হয়। ভাই আমি আপনাকে আমার আইডি নাম লিখে দিচ্ছি, যদি লাইক না দেন, যদি ফলো না দেন, আমি কিন্তু আপনার নামে কিন্তু উল্টাপাল্টা নিউজ করে দেবো। এটা শুধু একটি বাজার নয়, এটা চরাঞ্চলের মানুষের জীবনের গল্প। এখানে কেউ আসে বিক্রি করতে, আবার কেউ আসে বাঁচার আশায়, আর কেউ আসে শুধু মানুষকে দেখার জন্য। দোকানদার শুয়ে পড়ছে কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিন্তু দোকানদার শুয়ে পড়ছেন কেন? দোকানদার শুয়ে পড়ছে, শরীরে এলকো নাই আইস। এলকো মানে কি? এলকো মানে ক্যালসিয়াম নাই। ক্যালসিয়াম নাই? না। কিভাবে বুঝলেন? গিরে গিরে ব্যথা করতেছে। ওই তো মজমা বসে পড়ছে, ওখানে যান। ওই যে মজমা, ওর 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 সিরিবি ট্যাবলেট ওই যে মজমা দেখছি। ওটা খাইলে পরে তো আপনার ক্যালসিয়াম উঠে যাবে। এবারে পানিতে নামা লাগবে নি। তাই নাকি? হ্যাঁ। তা আপনার কাছে কি কি আছে বলেন? আমার কাছে আছে ডিটারজেন্ট, ওয়াশিং পাউডার। আচ্ছা, কি 1 নাম্বার না 2 নাম্বার? আরে বেস্ট অনুমতি 1 নম্বর। নাকালিয়া বাজার, যেখানে প্রতিদিন বসে গ্রামীণ জীবনের এক অপূর্ব মিলন মেলা। চরের মানুষ, নদীর মানুষ, খেটে খাওয়া মানুষ, সবাই যেন এক সুতায় বাঁধা। মসজিদে দিচ্ছে আজান, সামনে আমাদের দোকান। নৌকার যে বিশাল পসরা, এইটার জন্যই মূলত এই জায়গাটা বেশি বিখ্যাত। এখানে প্রতিদিন এই যমুনা নদীর তীর ঘেঁষে যতগুলো চর গড়ে উঠেছে না, প্রত্যেকটা চরের মানুষই কিন্তু এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এখানে আসা যাওয়া করে। বাণিজ্যের উদ্দেশ্যে মূলত এখানে তারা আসা যাওয়াটা করে। ছাতা নিয়ে বসে আছেন, মন খারাপ? বেচা কেনার নাই তো বসে আছে। একেবারেই খারাপ অবস্থা না? মনে হচ্ছে রোজাও লেগে গেছে আপনার। হ্যাঁ, তাতে অবশ্যই রোজার লাগুক, সমস্যা নাই। কিন্তু বিক্রি তো হচ্ছে না। বিক্রি হচ্ছে না। তো এতে কি মনটা খারাপ? না, খারাপ না, আল্লাহর কাছে মন খারাপ না। আচ্ছা, ভেরি গুড। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। বেচা বিক্রির অবস্থা তো ভালো মনে হচ্ছে না। হ্যাঁ, ভালো হচ্ছে টুকটাক। ভালো হচ্ছে টুকটাক? হ্যাঁ, ভালো, খারাপ না একবারে। তাহলে আপনি কি খুশি? হ্যাঁ, খুশি। আচ্ছা, ভেরি গুড। এই ঢাকাইয়া বাজারের বিখ্যাত রসমালাই। বিখ্যাত তো? বিখ্যাত নাকি কুখ্যাত? আচ্ছা, বিখ্যাত রসমালাই, সেই স্বাদ। তাই দেখাই। দোকানের নাম কি? ফুলবাড়ি রেস্টুরেন্ট। অবশ্যই আসবেন এবং এই সুন্দর সুমিষ্ট রসমালাই খাবেন। বাজার ভেঙে গেছে? হ্যাঁ, ভেঙে গেছে। ভাঙা বাজার জোড়া লাগান যায় কিভাবে? না, একটু আস্তে 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 জোড়া লাগিয়ে ফিরে দেবো। এভাবেই চলবে? হ্যাঁ, চলবে এইভাবে 3টে তরি। আচ্ছা। দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে, কেউ নৌকায়, কেউ ভ্যানে, কেউ বা আবার কয়েক মাইল হেঁটে। কারণ এই হাটেই পাওয়া যায় মানুষের প্রয়োজন, মানুষের গল্প আর গ্রামীণ জীবনে হারিয়ে যাওয়া ঐতিহ্য। এটা কি ভাই? বাচ্চা মেয়েদের ফ্রক। ও, মানে বাচ্চারা পড়বে না? জি, জি। আচ্ছা আচ্ছা, দাম কত করে যাচ্ছেন? এটা হচ্ছে আপনার 50 থেকে 150 টাকা পর্যন্ত, 4টে সাইজ। আচ্ছা, এই মাছগুলা কি ওষুধে মরছে? হ্যাঁ, ওষুধ হচ্ছে। এই সব কটা মাছে কি ওষুধেই মরে গেছে? ওষুধ হচ্ছে। কিভাবে ওষুধের রিয়াকশন কিভাবে হয়? এটা হাঁটি ছাড়া পানিও মরে, খালি মশা মরবে, মাছও মরবে। আর কিছু বলবে না? না, আর কিছু মরবে। মানুষ মারার ওষুধ? মানুষ মারার ওষুধ নাই। নাই কেন? এটা না, মুরগি টুরগি মরবে না, হাড্ডি টাড্ডি ছাড়া মরবে। যেগুলো হাড্ডি আছে সেই পানিও মরবে না। এগুলো কি দেখান? একটু দেখান দেখি কি আছে। এটা হলো ওষুধ, পানি ওষুধ, তরল ওষুধ একটা। আচ্ছা, এখানে কি হবে এটা দিয়ে? এটাতে খালি মাছ মশা মাছে মারা ওষুধ। মানে কিভাবে কাজটা কিভাবে করবো? পানির সাথে গোলায় দিয়ে মারতে হবে। পানির সাথে গোলায় স্প্রে দিয়া স্প্রে দিয়ে মারতে হবে। তাহলে মরে যাবে? হ্যাঁ, তাহলে মরবে। Sure? শিওর। এই বিন বাজারে নাকি সাপ আসে, দেখি একটু বাজারে দেখি আজকে। দেখছেন, এটা সাপের বিন। এই যে দেখেন, এটা কিন্তু সাপের একদম বিষ দাঁত।
এটা এই বাজারে যেই আসবে সেই বাজারে প্রেমে পড়ে যাবে, বিকজ এখানে যারা আসলে দোকানদারি করে তারা আসলে স্বাভাবিক মানুষ না, সবই আমার মতো এই পাগল ছাগল। এই জন্যই এই বাজারটার প্রতি আমার এত বেশি ফ্যাসিনেশন, এত বেশি ভালো লাগা, ভালোবাসা। বারবার আসবো, প্রতিবারই যখন আসবো এখান থেকে মানুষের মন জয় করেই যাব, সেই প্রত্যয় ব্যক্ত করে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। নাকালিয়া বাজারে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।